হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এ অ্যান্ড ডি অ্যান্ড প্রিপোজিশন। ছোট্ট করে, বড় করে নিয়ে আসিনি, আজকে একটু ছোটো করেই নিয়ে এসেছি। যারা বিশেষ করে ক্লাস 10 to 12 পর্যন্ত পড়ো, তোমাদের খুব উপকারে আসবে। অল্প জিনিস, এটা একটুখানি খেয়াল করো যেটা বলছি। ইনডেফিনাইট আর্টিকেলসের মধ্যে পড়ে এ এবং অ্যান, এই দুটো, এবং ডেফিনাইট আর্টিকেলসের মধ্যে পড়ে দি শব্দটা বা দা শব্দটা। ঠিক আছে, এখানে একটুখানি খেয়াল করো। ইউজড উইথ কাউন্টেবল সিঙ্গুলার নাউন্স, অর্থাৎ যখন যেগুলো কাউন্টেবল হয় সেগুলোর ক্ষেত্রে এ এবং অ্যান ইউজ করা হয়। যেমন এ কিলোগ্রাম অফ সল্ট, অ্যান অ্যাক্সিডেন্ট। এবার খেয়াল করে দেখো, এ ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড বিগিনিং উইথ দ্য কনসোনেন্ট সাউন্ড। এটা হচ্ছে কমন শব্দ, এটা খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। অ্যাজ ইউজুয়ালি কনসোনেন্ট, অর্থাৎ এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল, বাকি সমস্ত জিনিস হচ্ছে কনসোনেন্ট। সেই সমস্ত শব্দের আগে কিন্তু এ বসে। ঠিক আছে, যেমন এ বুক, এ টাইগার, এ 1 রুপি নোট। এটা হচ্ছে একটুখানি খেয়াল করার জিনিস, এইটা কিন্তু ভুললে চলবে না, এটা হচ্ছে ব্যতিক্রম। এখানে ও দেখো, এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল, তার মধ্যে কিন্তু ও কিন্তু ভাওয়েল, কিন্তু তার সত্ত্বেও এখানে এ বসেছে। তার কারণ হচ্ছে এখানে ওয়ান শব্দটা উচ্চারণ করার সময় ওয়া বা ডব্লিউ টাইপের একটু উচ্চারণ আসছে। একটুখানি তোমরা উচ্চারণটা খেয়াল করো, ওয়া অর্থাৎ উচ্চারণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই জন্য এটাকে আর আমরা ভাওয়েল বলতে পারবো না, এটা কনসোনেন্টে চলে যাচ্ছে। ডব্লিউ যেহেতু আসছে উচ্চারণ করতে গিয়ে, সেজন্য এ হচ্ছে এইখানটায়। এবার সেই একই রকমভাবে অ্যান ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড বিগিনিং উইথ আ ভাওয়েল সাউন্ড। এবং ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে যেমন এ ই আই ও ইউ থাকলেই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যান বসাই। যেমন অ্যান আমব্রেলা, ইউই আসছে, অ্যান অ্যাস, এই উচ্চারণ এসেছে। এবার ব্যতিক্রমী একটুখানি খেয়াল করো এই জায়গাটা, আবার অ্যান আর। এখানে আর এর ক্ষেত্রে এইচ কিন্তু সাইলেন্ট, ওই জন্য ও ইউ ওয়ার্ডটা শুধুমাত্র উচ্চারণ হচ্ছে। অনেক শব্দ এমন আছে যেগুলোর সাইলেন্ট ওয়ার্ড আছে ভেতরে, কিন্তু ওয়ার্ডটা থাকে, কিন্তু উচ্চারণের সময় বা প্রনাউন্স করার সময় আমরা সেটাকে সাইলেন্ট করে দিই। ঠিক আছে, এই ক্ষেত্রে এইচ হচ্ছে সাইলেন্ট, অ্যান্ড দেন কামস দ্য ভাওয়েল সাউন্ড, অর্থাৎ আর্টসের মধ্যে ও আসছে, ওই জন্য এটাকে অ্যান বসাচ্ছি। কিন্তু দেখো এইচ আছে, এইচ থাকা মানে কিন্তু কনসোনেন্ট, কিন্তু আমাদের লিখতে হবে অ্যান, কারণ হচ্ছে এইচটা সাইলেন্ট ওয়ার্ড। এবার চলে যাই ডেফিনাইট আর্টিকেলসের ক্ষেত্রে একটুখানি দেখো। এখানে দি বা দা এই শব্দটা কখন কখন ব্যবহার করা হয় সেটা একটুখানি সিম্পলের ওপর দেখে নিই। বলছে ইউজড ইফ উই টক অ্যাবাউট দ্য নেমস অফ আ বুক, অর্থাৎ এটা আমরা ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি কোনো একটা বইয়ের নাম করার সময়। মাউন্টেন্স, রেঞ্জেস, রিভার্স, ওশিয়ানস, নিউজ পেপার্স, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ইটিসি। অর্থাৎ যে কোনো রকম মনুমেন্ট, মাউন্টেন বা রিভার, অর্থাৎ নদী, নালা, সমুদ্র, বিভিন্ন রকম মাউন্টেন অর্থাৎ শৃঙ্গ বা পাহাড় পর্বত, বা কোনো একটা খবরের কাগজের ক্ষেত্রে, বা বিশ্বের যে সমস্ত বিস্ময়কর জিনিস আছে সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা দি বা দা ব্যবহার করব। এই ক্ষেত্রে খেয়াল করো, দ্য মহাভারতা ইজ অ্যান এপিক, অর্থাৎ এখানে মহাভারত আমরা সবাই জানি, মহাভারতের এমটা হচ্ছে এই কনসোনেন্ট। এই ক্ষেত্রে আমরা এ লিখতাম, কিন্তু যেহেতু মহাভারত একটা বিখ্যাত জিনিস, সেটা সকলেই জানে বা একটা খুব পরিচিত শব্দ, সেই জন্য এটাকে আমরা এর আগে দা লিখব। তারপর দেখো, ইউজ বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স, প্লুরাল কাউন্টেবল নাউন্স অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, অর্থাৎ এগুলোকে ব্যবহার করা হয়, এই দি শব্দটাকে ব্যবহার করা হয় বা দা শব্দটাকে ব্যবহার করা হয় সিঙ্গুলার, যে কোনো রকম সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্ট করা যায় যে সমস্ত নাউনগুলোকে, সেগুলোর আগে, বা প্লুরাল যেগুলো গণনা করা যায় সেই সমস্ত নাউনের আগে, বা যেগুলোকে গণনা করা যায় না সেই সমস্ত নাউন বা বিশেষের ক্ষেত্রেও। যেমন ধরো, দ্য মুভি ইজ পারফেক্ট,
মুভি অর্থাৎ যে কোনো একটা মুভি হতে পারে, যে কোনো মুভি হতে পারে, হলিউড হতে পারে, বলিউড হতে পারে, টলিউড হতে পারে, যে কোনো মুভির ক্ষেত্রে এখানে দা বসবে। ঠিক আছে, সিঙ্গুলার কাউন্টেবল, এখানে দেখো এটা কিন্তু সিঙ্গুলার, মুভি মানে একটাই মুভির কথা বলছে, অর্থাৎ এটা সিঙ্গুলার, এবং কাউন্টেবল অর্থাৎ এটাকে গোনা যাচ্ছে। তারপর দেখো দ্য বুকস আর অন দ্য টেবল, অর্থাৎ এখানে খেয়াল করো বুকসগুলো কিন্তু কতগুলো রাখা আছে সেটা কিন্তু বলা নেই, অর্থাৎ এটা কিন্তু কাউন্টেবল নয়। ঠিক আছে, এই কাউন্টেবল, কারণ বইগুলোকে গোনা যায়। আর অন দ্য টেবিল অর্থাৎ টেবিলের ওপরে বইগুলো আছে, সেই ক্ষেত্রে দেখো দা বসেছে। আবার দেখো দ্য মিল্ক ইজ ইন দ্য গ্লাস, গ্লাসের মধ্যে কতটা দুধ আছে বা কোনো একটা গ্লাসের ভেতরে কতটুকু জল আছে এটা কিন্তু আমরা অসম্ভব বলতেই পারবো না, সেই ক্ষেত্রে এগুলো হচ্ছে আনকাউন্টেবল, অর্থাৎ এগুলো গণনার উপরে, আমরা কোনোদিনও গুনতে পারবো না, তার আগে দা বসবে। এবার খেয়াল করো আরেকটা কথা বলেছে, ইউজড বিফোর আ সিঙ্গুলার নাউন টু রিপ্রেজেন্ট আ ক্লাস, অর্থাৎ কোনো একটা ক্লাস বোঝানোর জন্য বা রিপ্রেজেন্ট করে কোনো একটা ক্লাসকে, সেই সমস্ত নাউনের আগে, সিঙ্গুলার নাউনের আগে বা বিশেষ্যের আগে বসে। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, অর্থাৎ গরু হচ্ছে একটা ভীষণ ইউজফুল একটা প্রাণী। এখানে দেখো কাউয়ের আগে দা বসেছে, অর্থাৎ গরু একটা আমাদের খুবই প্রয়োজনীয়, কেন গরুর থেকে যে দুধটা বার হয় সেই দুধটাও খাওয়া যায়, এবং সেই দুধ থেকে অনেক রকম জিনিস হয়, যেমন ঘি, মাখন, বাটার, এরকম অনেক কিছুই বলা যায়। তো সেই জন্য গরু খুবই একটা প্রয়োজনীয় প্রাণী। এবারে চলো একটুখানি প্রিপোজিশনটা বা একটু অ্যাক্টিভিটির ওপরে কিছু কাজ করে দেখি। বলছে প্রথমটা দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ আর্টিকেলস, অর্থাৎ এখানে কিন্তু আর্টিকেলস অর্থাৎ এ অ্যান দি এটাই কিন্তু বসাতে হবে। এ বয় ইজ প্লেয়িং ক্রিকেট ইন ড্যাশ ফিল্ড, এখানে ইন দ্য ফিল্ড হবে, ফিল্ডের ক্ষেত্রে এখানটা খেয়াল করে দেখো, একটা মাঠের ক্ষেত্রে কিন্তু কখনোই এ বা অ্যান বসবে না, একটা মাঠে যখন খেলছে তখন হবে সেটা দ্য ফিল্ড। তারপরে দেখো শি রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি, এখন ইউনিভার্সিটি ইউটা উচ্চারণটা করে দেখতে হবে, ইউনিভার্সিটির ক্ষেত্রে যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু ইউ আসছে, খেয়াল করে দেখো একটুখানি, তোমরাও মুখে মুখে উচ্চারণ করো, দেখো ইউনিভার্সিটি, নট ইউ, শুধু ইউ আসছে না, ইউ আসছে। ঠিক আছে, সেজন্য এখানে হবে এ আর এখানে হচ্ছে দি। তারপরে দেখো হি ইজ ড্যাশ এম এ, এখন যেহেতু এম এ আছে, এম হচ্ছে কনসোনেন্ট, আমরা এখানে প্রথমেই এ বসানোর চিন্তা করব, কিন্তু ভালো করে একটুখানি খেয়াল করো এই জায়গাটা, এটা একটু ব্যতিক্রমী। এম এ দেখো বলার সময় কিন্তু আমরা এম বলে ফেলছি, এম উচ্চারণ করার সময়, অর্থাৎ এম এ অর্থাৎ বলে ফেলছি, ভাওয়েল সাউন্ড করছি কিন্তু, ওই জন্য এখানে হবে অ্যান। আচ্ছা, তারপর দেখো শ্রীলঙ্কা ইজ আইল্যান্ড, শ্রীলঙ্কা ইজ ড্যাশ আইল্যান্ড। এবার ভালো করে খেয়াল করে দেখো আইল্যান্ডের এখানে আইল্যান্ড আই শব্দটা বারবার আসছে, দেখো খেয়াল করে আইল্যান্ড, অর্থাৎ আই কিন্তু ভাওয়েল, ওই জন্য এই ক্ষেত্রে কি হবে অ্যান বসবে। তারপরে খেয়াল করে দেখো এখানে আই থাকলে কি হবে, যেহেতু আইল্যান্ড আই আসছে সেই জন্য অ্যান বসিয়েছি। তারপর দেখো ড্যাশ সান শাইন্স ব্রাইটলি, সূর্য খুব সুন্দরভাবে চকচকে করছে, জল করছে, এরকম টাইপের কোনো কথাবার্তা যখন বলবো, আমরা একটুক্ষণ আগেই পড়েছি যে দিক কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোন সমস্ত ফিল্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সূর্য কিন্তু একটা ভীষণ পরিচিত একটা শব্দ, সূর্য কিন্তু দ্বিতীয় হয় না, সেই ক্ষেত্রে এখানে দি বসবে, যেহেতু সান কনসোনেন্ট অ্যান্ড সিম্পল প্রেজেন্ট ফর্ম অফ শাইন ইন ইউজড। এখানে আশা করছি বুঝতে পেরেছো। এবার অ্যাক্টিভিটি 2তে চলে যাই। বলছে ইনসার্ট আর্টিকেলস হোয়ার নেসেসারি, যদি কোনো জায়গায় প্রয়োজন হয় তো তোমরা ইনসার্ট করতে পারো আর্টিকেলস। এখানে দেখো তাজমহল একটা হচ্ছে আমাদের 7ম আশ্চর্যের জিনিস পুরো বিশ্বে, তো সেক্ষেত্রে দি লিখতে হবে আমাদের প্রথমে। দি তাজমহল ইজ আ ফেমাস মনুমেন্ট। হি ইজ, এখানে হনেস্ট কিন্তু উচ্চারণ হয় না, এখানে কিন্তু এইচটা সাইলেন্ট ওয়ার্ড, ওই জন্য এর আগে আমরা কি বসাবো
অ্যান অনেস্ট ম্যান। এবার খেয়াল করে দেখো, শি ফাউন্ড 1 রুপি নোট। এখানে খেয়াল করে দেখো আরেকবার, ওয়ান, ওয়া ডব্লিউ আসছে আবার, খেয়াল করে দেখেছো, সেজন্য এখানে হবে এ। তারপরে দেখো, মাই ফ্রেন্ড গেভ মি আ অ্যাপেল টু ইট, অ্যান অ্যাপেল, এটা এ আছে যেহেতু এই উচ্চারণ আসছে ওই জন্য অ্যান অ্যাপেল। আই হ্যাভ ড্যাশ ব্ল্যাক ডগ, আই হ্যাভ আ ব্ল্যাক ডগ। ব্ল্যাকের বি আসছে উচ্চারণ, ওটা কনসোনেন্ট, ওই জন্য এখানে কোনো রকম চিন্তাভাবনা না করে এ বসিয়ে দেবে, ঠিক আছে, আ ব্ল্যাক ডগ। তারপরে দেখো এখানে বলছে থিংস অ্যাট আ গ্লান্স, দেখতে প্রিপোজিশনের উপরে টেক্সচুয়াল যে সমস্ত তোমরা এখনও পর্যন্ত সেটা 1 to 12 সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে প্রিপোজিশন কোথায় কোথায় বসাতে হয় এবং কেন বসাতে হয়। তো দেখো ক্লাসিফিকেশান অফ প্রিপোজিশনের ক্ষেত্রে এখানে একটা কথা বলা আছে যে 3 রকম, এটা ক্লাসিফিকেশান অফ প্রিপোজিশন 3 রকম, সেটা হচ্ছে পজিশন, মুভমেন্ট অ্যান্ড টাইম। অর্থাৎ একটা হচ্ছে পজিশন, অর্থাৎ কোথায় আছে সেই অর্থে, ঠিক আছে, ডিটারমাইন্স দ্য পজিশন অফ দ্য অবজেক্ট, অর্থাৎ অবজেক্টটা কোথায় আছে সেইটার উপর নির্ভর করে আমাদের প্রিপোজিশনকে ক্লাসিফিকেশন করতে হবে। অর্থাৎ এখানে দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে, মাদার ইজ সিটিং অন দ্য সোফা, ঠিক আছে, তাহলে মা কোথায় বসে আছে না একটা সোফার উপরে, অন বলতে উপরে বোঝায়, তাহলে এই যে অন, এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন। লীলা ইজ লুকিং ফর হার টয় আন্ডার দ্য বেড, এবার আন্ডার মানে নিচে, লীলা খুঁজছে তার খেলনাটিকে তার বেডের নিচে, এখানে নিচেটা হচ্ছে এখানে তোমার প্রিপোজিশন। এটা পজিশনের ক্ষেত্রে এই দুটো ওয়ার্ড ইউজ করা হয়েছে পজিশন বোঝাতে, অন মানে উপরে, আন্ডার মানে হচ্ছে নিচে। এবার খেয়াল করে দেখো, মুভমেন্ট, অর্থাৎ ডিটারমাইন্স দ্য মুভমেন্ট অফ দ্য অবজেক্ট, অর্থাৎ কোনো একটা অবজেক্টের মুভমেন্ট যখন কোনো কিছু বোঝাবে তখন সেটাকে আমরা ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশনের মুভমেন্ট জিনিসটা বুঝতে পারবো। দ্য ট্রেন রাশড থ্রো দ্য টানেল, এখানে থ্রো অর্থাৎ দ্বারা, ঠিক আছে, সেই ট্রেনটা কী হয়েছিল, দ্রুত সেই টানেলের মধ্যে দিয়ে যাতায়াত করেছে, তাহলে এখানটা থ্রোটা হচ্ছে মুভমেন্ট বোঝাচ্ছে, অর্থাৎ দ্রুততার সঙ্গে যখন চলে গেছে সেইটাকে আমরা মুভমেন্টের মধ্যেই ফেলবো, থ্রো। দ্য রক রোল ডাউন দ্য মাউন্টেন, অর্থাৎ কি বলছে, একটা পাথর গোল হয়ে উপর থেকে সেই মাউন্টেন থেকে পড়ে যাচ্ছে, এই ক্ষেত্রে ডাউন মানে হচ্ছে নিচের দিকে পড়া, এটাও কিন্তু মুভমেন্ট। অর্থাৎ আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার চলে যাই টাইমের ওপরে। টাইমের ওপরে আশা করছি নিজেরাও বুঝতে পারবে। ইন্ডিকেটস দ্য টাইম, অর্থাৎ যে কোনো সময়কে বোঝায়। দে লিভড দেয়ার ফর 5 years, অর্থাৎ তারা সেখানে 5 বছর ধরে বসবাস করে। এখানে দেয়ার ফর, এই যে ফর শব্দটা ব্যবহার করা হয়েছে টাইমের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার প্রিপোজিশন। তারপর দেখো, দ্য বাস অ্যারাইভড অ্যাট 2 PM। তো এই যে ফর, অ্যাট, এগুলো হচ্ছে টাইমের ওপরে ইন্ডিকেট করে। আশা করছি এ পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে চলে যাই অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি থেকে আমরা দেখি চেষ্টা করে পারি কি না। সার্কেল দ্য প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্সেস গিভেন বিলো। দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এক্ষুনি পড়েছি, এটা হচ্ছে পজিশন, ওই জন্য অন অর্থাৎ উপরে, বইটা টেবিলের ওপরে আছে। দ্য ক্যাট ওয়াজ সিটিং ইন দ্য ওয়ার্ড্রোব, অর্থাৎ ওয়ার্ড্রোবের ভেতরে বিড়ালটি বসে আছে। এখানে ইন, এটাও কিন্তু তোমার পজিশনের ওপরে। হি লিভস অ্যাট বেহালা, এখানে অ্যাটটা হবে, অ্যাটটা একটুখানি আগেই পড়লাম, টাইম, অ্যাট হচ্ছে টাইম বা কোনো একটা জায়গা, এটা হচ্ছে জায়গার উপরে, এটাও পজিশনের উপরে দিয়েছে, অ্যাট বেহালা। আই এম গোয়িং টু দ্য জু, অর্থাৎ এখানে যে টু মানে হচ্ছে তে, অর্থাৎ আমি যাচ্ছি কোথায়, জুতে, অর্থাৎ চিড়িয়াখানাতে। এই যে চিড়িয়াখানাতে বোঝাতে টু ব্যবহার করা হয়েছে, এই টুটা হচ্ছে প্রিপোজিশন। তারপর দেখো, শি ওয়াকড ইনটু দ্য রুম, এবার দেখো ইনটু, সে হেঁটে গেল কোন দিকে না, ইনটু দ্য রুম অর্থাৎ রুমের দিকে, ইনটুটা হচ্ছে প্রিপোজিশন। অ্যাক্টিভিটি 2 এর ক্ষেত্রে খেয়াল করো, এখানে বলেছে আই ট্রিপড অ্যান্ড ফেল ডাউন হওয়ার কথা এখানটায়, দ্য স্টেয়ার কেস, কিন্তু এখানটা ডাউন বলে কোনো কিছু দেওয়া নেই যেহেতু, সেহেতু এখানে ফ্রমটা ইউজ করবে তোমরা, ফ্রম। তারপরে দেখো, উই ভিজিট দ্য টেম্পল নিয়ার মাই হাউস এভরি টিউসডে, ওকে।
রিনা went to the park dash with her best friend. I walked towards my room to get my book. The boy sat beside his mother in the bus. ওকে, এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাই। বলছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য ব্র্যাকেটস গিভেন বিসাইড ইচ সেন্টেন্সেস অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। অর্থাৎ এগুলোর থেকে চুজ করে এখানে লিখতে বলেছে এবং কমপ্লিট করতে বলেছে। আলাস্কা ইজ ড্যাশ নর্থ আমেরিকা। আলাস্কা ইজ ইন নর্থ আমেরিকা, ইনটা হবে। তারপর দেখো ন্যান্সি একজনের নাম, উইল গো ড্যাশ হার হাউস, গো টু হার হাউস। তারপর আছে আই ওয়াজ, কোনো একটা এটা একটুখানি বুঝিয়ে দিই। কেউ যদি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বা বাড়ির উদ্দেশ্যে যায় তখন সেটা টু হবে, অর্থাৎ বাড়ির দিকে রওনা হচ্ছে। আই ওয়াজ হার্ট ড্যাশ হার বিহেভিয়ার, কারোর বিহেভিয়ারে যদি কেউ কষ্ট পায় তাহলে সেটা হবে উইথ হার বিহেভিয়ার, তার বিহেভিয়ারে, বা এখানে বাইও দিতে পারো, বাই হার বিহেভিয়ার, দুটোই চলবে, কিন্তু এখানটায় উইথ দিলে বেশি ভালো হয়। কাম অ্যান্ড সিট বিসাইড মি, ওকে, বিসাইড মি। আই উইল স্টাডি হার্ড ড্যাশ টুমরো, অর্থাৎ আই উইল স্টাডি হার্ড ফ্রম টুমরো, অর্থাৎ কাল থেকে যখন বোঝাবে তখন টু হবে না, অফও হবে না, অর্থাৎ ফ্রম হবে। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো বা ছোটো ছোটো কনসেপ্টগুলো তোমরা ধরতে পেরেছো। এরপর আমি প্রিপোজিশনের উপরে একটু বড় করে আনার চেষ্টা করব, তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে, বা অন, অ্যাট, ইন, ফ্রম, বিসাইড এগুলো কোথায় বসে এবং কোন কোন বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য সেটা একটু বড় করে নিয়ে আসবে একদিন, সেদিন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আশা করছি এই পর্যন্ত যা বলেছি তোমরা তোমাদের টেক্সট বুক দেখে বা টেক্সট বুকে যেগুলো আছে সেগুলোর সলিউশনগুলো খুব সহজে করতে পারবে বা সলভ করতে পারবে। ওকে, বাই।